আবার মারেন আবার মারেন এটা এখানে মাটির মধ্যে কি মারবো ডালার মধ্যে মারলে দেখাইতে পারতেন না। এই হ্যাঁ হ্যাঁ এতে কিছু লাভ হবে না। ব্লকগুলো আসলে কিছু এটা 50 টাকা দিলেও ভাঙবো না এটি। আচ্ছা আমি একটু ট্রাই করি হ্যাঁ, হ্যাঁ। যে ভাঙে কিনা। আরে না এতে কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানবীর। সবাইকে তানবীর হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম। আজকে এসেছি আমাদের ফ্যাক্টরিতে সরাসরি সবকিছু দেখানোর জন্য, কারণ অনেকদিন যাবত আমাদের ফ্যাক্টরির বিস্তারিত কোনো তথ্য দেওয়া হচ্ছে না, যে কারণে আমরা আজকে এসেছি যে আমাদের ব্লক সম্পর্কে, তারপর হচ্ছে ফ্যাক্টরির ঠিকানা সম্পর্কে, সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। তো আমাদের ফ্যাক্টরিটা মূলত স্থানান্তর করা হয়েছে। আমাদের প্রোডাকশন এত পরিমাণ দিতে হচ্ছে যে আমাদের এই বর্তমান পূর্বে যে ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরির প্রোডাকশনে আমরা কুলাতে পারছি না, যে কারণে আমরা নতুন করে এখন ফ্যাক্টরি স্থানান্তর করেছি এবং এক্সটেন্ড করেছি, যে কারণে আমরা নতুন ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের নতুন যে ব্লকগুলা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে 8 ইঞ্চি 16 ইঞ্চি 8 ইঞ্চি যে ব্লকটা, এই ব্লকটা কিন্তু এটা মূলত এই ব্লকটা ইউজ করা হয় আপনি লোড বেয়ারিং বাড়ি তৈরি করার সময় এটা ইউজ করতে পারবেন। তাছাড়া বাউন্ডারি ওয়াল, মাটি ভরাট, বালি ভরাট, এই ধরনের কাজে কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান আতর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনার কোম্পানির লোকেশনটা একটু সবাইকে জানান। আমাদের কারখানাটা এখন স্থানান্তর করা হয়েছে, তবে স্থানান্তর করা হলে শালদুর চৌরাস্তা এখানে আছে। তবে এখানে আমাদের শালদুর চৌরাস্তা আমি আপনাদের মেন একটা লোকেশন যে গাজীপুর কাপাসিয়া থেকে যে রুটটা আছে নরসিংদী মনুরদি রুট, এই রুটের সাথেই আমাদের কারখানা। এখন বর্তমান কারখানা হলো শালদুর চৌরাস্তা কাপাসিয়া টু মনুরদি যে রাস্তাটা আছে এই রাস্তার একবারে পাশে। মানে নরসিংদী থেকেও খুব সহজে আপনার এখান থেকে ব্লক নেওয়া যাবে এবং গাজীপুর থেকেও খুব সহজে ব্লক নেওয়া যাবে। এখন মানে আমার জায়গাটা শালদুর চৌরাস্তায় শুধু 200 ফিট এপাশ ওপাশ করা হয়েছে আর কিছু। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে কোম্পানি তো অনেকই আছে, ব্লক ফ্যাক্টরি অনেকই আছে, কিন্তু আমরা কোন কোম্পানি থেকে ব্লক কিনবো বা ব্লক কিভাবে ভালো কিনা ওটা কিভাবে যাচাই করবো, এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। কারণ অনেক কোম্পানি আছে যেখান থেকে ব্লক কিনে অনেকে প্রতারিত হচ্ছে, ব্লকে পানি শোষণ করে, ব্লকে ফাটল ধরে, যে কারণে আমরা এই বিষয়টা আপনাদেরকে আজকে স্পেসিফিকলি জানাবো যে কিরকম কন্ডিশন দেখে আপনারা ব্লক কিনবেন। ভাই যদি ব্লকের বিশেষত্বটা বলতেন, আপনার যে ফ্যাক্টরিতে ব্লক আছে কোনো এখনো পর্যন্ত কোনো ধরনের অবজেকশন আসে নাই, তো মূলত আপনার বিশেষত্বটা কি? আমার কারখানার ব্লকে সর্বপ্রথম একটাই, আমার ব্লকে কোনো সাদা বালি যেটা আচ্ছা বালি ব্যবহার করা হয় না। আমি সম্পূর্ণ এই যে এখানে আসেন প্রথম দেখাই, হ্যাঁ আমি সম্পূর্ণ সিলেটের এলসি নুড়ি পাথর, এই যে সম্পূর্ণ সিলেটের এলসি নুড়ি পাথর এবং সিলেকশন দ্বারা মাল তৈরি করি। আমার কারখানায় কিন্তু একদানা নদীর আস্তর বালু সাদা বালি যেটা এটা ব্যবহার করা হয় না। হ্যাঁ এটা কিন্তু রেডি মিক্সের সিলেকশন। এই যে এইটা স্ট্রাকচার সম্পূর্ণ এখানে মোট 6 গাড়ি মাল আছে। রেডি মিক্সের যে পাথরের গুঁড়াটা ওইটা নাকি? হ্যাঁ এখানে শুধু সিলেটের এলসি নুড়ি পাথর এবং রেডি মিক্সের পাথরের যে কুচিটা এটা ব্যবহার করা হয়। আমার কারখানায় কোনো একদানা নদীর প্লাস্টার বালি যেটা এটা পাবেন না। যার কারণে আমার কারখানার ব্লকে কোনো, এই যে আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, দেখেন আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু আমার ব্লকগুলো শুকনো। যে কিছুক্ষণ আগে আজকে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু ব্লকগুলো টোটালি শুকনো আছে। এর কারণটা হচ্ছে যে বালি কিন্তু পানি শোষণ করে, আর এই ব্লকে কোনো ধরনের বালি নাই, অর্থাৎ যে চিকন বালিটা এই বালি নাই, যে কারণে এটা পানি শোষণ করতে পারে না এবং এটা একদম পুরা শুকনো আছে। যে কারণে আপনারা এই বিষয়টা অবশ্যই যাচাই করবেন যে নদীর যে পাতলা চিকন বালিটা আছে, সাদা চিকন বালিটা, এটা ইউজ করা হয় কিনা। যদি ইউজ করা হয় সেক্ষেত্রে প্রোডাকশন একটু দুর্বল হবে। দুর্বল হতে পারে মানে যদি সাদা বালি ব্যবহার করা হয় এই মাল কিন্তু আসবে একবারে ফিনিশিং। আর আমাদের কারখানার ব্লকগুলো এই যে দেখেন এটা কিন্তু আনফিনিশিং, কারণ সম্পূর্ণ পাথর হওয়ার কারণে এই মাল কিন্তু হবে আনফিনিশিং। আচ্ছা পাথরের যে এগুলা কিন্তু দেখা যাবে ওখানে। এই দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ পাথর দেখা যাচ্ছে, কারণ আমরা কিন্তু এখানে কেমিক্যাল ব্যবহার তো করতেছি, তাছাড়া কিন্তু এলসি নুড়ি পাথর এবং সিলেকশন একদম প্লাস্টার বালি। আচ্ছা আপনার যে ব্লকগুলো মজবুত, এটা একটু টেস্ট করে দেখান তো মাঠের মধ্যে। এখন এইগুলো বড় ব্লক, তো বড় ব্লক এইগুলো মাটির মধ্যে আর কি টেস্ট করবে। এই যে ব্লকগুলো এগুলো কিন্তু অত্যন্ত হেভি ব্লক, অনেক মনে করুন যে অনেক হেভি ব্লক। আবার মারেন এটা এখানে মাটির মধ্যে কি মারবো, ডালার মধ্যে মারলে দেখাইতে পারতেন না। এই হ্যাঁ এতে কিছু লাভ হবে না। ব্লকগুলো আসলে কি এটা 50 টাকা না দিলেও ভাঙবো না এটি। আচ্ছা আমি একটু ট্রাই করি যে ভাঙে কিনা।
আরে ওরে না, বাহ। এতে কিচ্ছু হবে না, কিছুই এতে হয় কিচ্ছু না। হবে না। মূলত এগুলো আপনারা তো কিচ্ছু হবে বুঝতে না। পারছেন যে ব্লকগুলো কিরকম মজবুত। আপনারা এরকম চাইলে মাঠ পর্যায়ে পরীক্ষা করে নিতে পারেন যে ব্লকগুলো আসলে মজবুত আছে কিনা। নরম ব্লক যদি বালি বেশি থাকে সেক্ষেত্রে এরকম যদি মারা হয়, ছুঁড়ে মারা হয়, ওইটা কিন্তু ভেঙে যাবে বা ফাটল ধরবে বা গুঁড়া হয়ে যাবে যদি বালি থাকে। আচ্ছা, তাছাড়া মোটামুটি আমাদের কিন্তু ব্লকগুলো আমরা যে তৈরি করি আচ্ছা, এটা আমরা কিন্তু একটু সম্পূর্ণ প্রোডাকশন গুলো একটু হাইড্রোলিক দেখি। মেশিন। আমাদের এইদিকে কিন্তু ব্লক আজকে, এগুলো আজকে তৈরি করা হয়েছে না? এই যে বাইরে স্টিক গেলাইছে, এগুলো আজকে তৈরি করা হয়েছে। এই দেখেন আজকের প্রোডাকশন মালগুলো, এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আনফিনিশিং, একবার আচ্ছা, কাছে আপনার এই দেখেন। ব্লকের পিএসআই কত আছে? আমাদের ব্লকের পিএসএ আছে আপনার 3000 থেকে 3500 এরকম। 3000 থেকে 3500 পিএসআই আপনার ব্লকগুলোতে পাওয়া যাবে। হ্যাঁ, আর হ্যাঁ, যখন আমরা এটা লোড বিয়ারিং এ ইউজ করব তখন তো এটার ভিতরে হচ্ছে গিয়ে ফাঁকাটা ভরাট করে দেওয়া হবে রড দিয়ে। তখন এটা মোটামুটি 6000 প্লাস এই পিএসআই আসবে তো। ব্লকটা শুধু একমাত্র নিচের ফাউন্ডেশনের জন্য, অথবা ফাউন্ডেশন লোড বেয়ারিং ও যখন করবে তখন নিচে এটা ফাউন্ডেশনের জন্য ব্যবহার করবে, যার জন্য এই হোলগুলো কিন্তু সম্পূর্ণ ভরাট করে দিবে। ভরাট করে দিবে। হোল ভরাট করে দিবে, এটা কিন্তু একবারে ভীমের মতো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ। আবার অনেকে দেখা গেছে এটার মধ্যে রড ব্যবহার করে দেয়। তখন হচ্ছে এদিক দিয়ে কাইটা, তারপর হচ্ছে রডটা। হ্যাঁ, রড ব্যবহার, এটা বিভিন্ন অনেক রকমের কাজ আছে। আচ্ছা। এটার মধ্যে ডাইরেক্ট রড দাঁড় করায়, অনেকে দেখা যাচ্ছে 5 তলা 6 তলা বিল্ডিং ও করে, মানে এটার মধ্যে রড ঢুকায় দিয়া বুঝতে পারছি। এটা ফিলারের মতো ব্যবহার করে, এই আর কি। যে এই ছিল মোটামুটি। আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি টোটালি। তো আপনারা যারা এরকম হলো ব্লক দিয়ে বাড়ি করতে চান, কারণ বর্তমানে হচ্ছে সাশ্রয়ীও খোঁজেন এবং নির্মাণে টেকসই বাড়িও খোঁজেন, যেই কারণে আমরা অবশ্যই এই বিষয়গুলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের এখানে যে ব্লকগুলা পাবেন এগুলো হচ্ছে একেবারে সাশ্রয়ী মূল্যে এবং হাই কোয়ালিটির ব্লক, এ গ্রেডের ব্লক। এই ব্লক দিয়ে আপনারা যখন বাড়ি করবেন অবশ্যই আপনাদের বাড়িতে ফাটল আসবে না, ভূমিকম্প প্রতিরোধ বাড়ি নির্মাণ করতে পারবেন এবং বাজেট ফ্রেন্ডলি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমাদের এখান থেকে ব্লক নিয়ে বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের এখান থেকে ব্লক সংগ্রহ করবেন। আর আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস সহ সব ধরনের সার্ভিস পাবেন। আমাদের এখানে মিস্ত্রি সাপোর্ট আপনারা পাবেন। চাইলে সরাসরি আমাদের এখান থেকে মালামাল নিয়ে, মিস্ত্রি নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে আপনারা কাজ করাতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।